আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো ততটাও ভালো নেই, আমার ফ্যামিলির কেউই ভালো নেই, যেহেতু সবারই জ্বর। এখন সব ভাইরাস জ্বর হচ্ছে, এই জ্বরের কারণে আর কি কারোর শরীরটা ভালো নাই। তো ভালো ছিলাম একমাত্র আমি আর আপনার ভাইয়া। তো আপনার ভাইয়ারও তো পায়ে লেগে সেও অসুস্থ হয়ে আছে, শুধু একমাত্র ভালো আছি আমি। তো আর কি ততটাও ভালো নেই আমি, সবাইকে দেখতে দেখতে আর কি আমিও প্রায় অসুস্থই হয়ে পড়ছি। কাল থেকে দেখছি হালকা হালকা গাটা গরম ছিল, তো এর মধ্যে আমি ওষুধটা খেয়ে ফেলছি যাতে বেশি আর না হয়, এই জন্য। তো যাই হোক, আজকে আমার শাশুড়িকে আবার হাসপাতালে নিয়ে গেছে ননদ। তো আমার ছোট ননদ হাসপাতালে নিয়ে গেছিল, ওর বাবাও গেছিল। তো ওখানে আর কি ভর্তি করে রাখছে। তার জ্বর, তো পাতলা পায়খানা হয়েছে। তা যাই হোক, এখন জ্বর ডায়রিয়া এগুলিরই সময়, আর প্রতিটা বাড়িতেই এই অবস্থা। তো যাই হোক, সব মিলে আর কি সংসারের কাজকর্ম করে উঠতে আজকে আমি খুবই হিমশিম খেয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম। আর শরীরটা ভালো থাকলে তো আর কোনো কথা নাই, যেহেতু আমার শরীরটাও খারাপ আর কি, ভালো লাগতেছে না কোনো কাজকর্ম করতে। এদিকে হাসপাতাল থেকে আমার শাশুড়িরা আসারও সময় হয়ে গেছে। ওর বাবা বলতেছিল যে তাড়াতাড়ি রান্না টান্না করো। তো আমারও আর ভালো লাগতেছিল না। যান মন যদি ভালো না লাগে, শরীর যদি ভালো না লাগে, তাহলে কিন্তু কাজকর্ম করতেও ভালো লাগে না। তো যাই হোক, আমি একটু শুয়েছিলাম, এখন দেখি যে প্রায় 2টার মতো বাজে, ঘুম এসে গেছিলাম আর কি। তো এই যে ঝটমট করে আর কি উঠে ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ারও করি। তো আর কি বেশি কথা আর বলবো না, যেহেতু কথা বললেই তো বলা না। এখনও সংসারের অনেক কাজ বাকি আছে, রান্না বান্না বাকি আছে। তো সময়টা তো চলেই যাচ্ছে। যাই হোক, এখন আমি সরাসরি দুপুরের রান্নাটায় চলে যাব। আপনারা আমার সঙ্গেই থাকুন। তো ওই যে আমি দুপুরের রান্নার জন্য সব কাটাকাটি করতে বসছি। তো দেখেন, এইখানটাই হলো তানভীরেক দিয়ে আমি আলু আনতে পাঠাইছিলাম। তো আলুগুলো অল্প করে এনে আর কি ও চকলেট নিয়ে চলে আসছে। কোন চকলেট, তোর যেটা মনে হয়েছে সেটাই করছে। ওকে বলছিলাম একরকম, ও করছে আর এক রকম। তো যাই হোক, ও এখনও ছোট। তো পাশে কেউ না থাকলে, হাতের কাছে কেউ না থাকলে তানভীরকে দিয়ে টুকিটাকি জিনিস আনাইতে পারি। তো খাইছে, আমার কোনো কিছুই হয় নাই আর কি। ছেলেই তো খাইছে, আর কিছু না। তো যাই হোক, চলার মতো করে নিয়ে চলে আসছে। তো যাই হোক, আমার হাসিই পাইলো যে ও বুদ্ধি করে জিনিসও কম আনছে, আবারও খাবার জিনিসও কিনছে। এই জন্য ভালোই লাগছে, বুদ্ধি করে করছে। তো যাই হোক, আমি তো ঝটপট করে আজকে দুপুরের কাটাকাটিটা শেষ করে ফেলবো। তো এই যে আমি দুপুরে রান্নার জন্য তো এখন চালটা ধুবো। তো এক আপু বলছিল যে রাইস কুকারে ভাতটা কেমন করে বসাই। তো কালকে তো আমি এটা দেখাইতে পারি নাই আর কি। তো ভাবলাম যে আজকে বিষয়টা শেয়ার করি আপনাদের সঙ্গে। তো আমি প্রথমে রাইস কুকারে আমার পরিমাণ মতো চালটা নিয়ে নিছি। তো সে চালটা এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। আজকেও যে সকাল থেকে ভালোভাবে ভিডিওটা করতে পারবো সেটা তো আমি কখনোই ভাবি নাই। তো আর কি করার, কালকে থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, যেহেতু বাড়ির মধ্যে সবার জ্বর, একমাত্র আমি ভালো ছিলাম। তো আমারও কাল থেকে একটু একটু খারাপ লাগতেছিল। তো আর সকাল থেকে আমারও বেশ জ্বর আসছে। তো এখন মনে হয় 2:30টার মতো বাজে। তো আজকের ভিডিওটা তো আমি এখন থেকে শুরু করতেছি, যেহেতু সকালবেলার কাজকর্মগুলো সেরে তো একটুখানি শুয়েছিলাম। তো আমি কখন যে ঘুমাই গেছিলাম তো আমি নিজেও জানি না। এখন ঘুমটা ভেঙে দেখি যে যাই হোক, মেলায় সময়টা আর কি চলে গেছে। তো আমি এখন আর কি করার, ঝটপট করে যত শর্টে রান্নাটা করা যায় করে ফেলবো। তো অনেকে আছে চালের সঙ্গে কিন্তু পোয়াতে করে পানিটা আর কি মেপে দেয়। তো আমি সেভাবে পারি না। তো আমি আঙ্গুল দিয়েই মেপে দিই, যেহেতু আমার চালের পরিমাণ যতটুকু সেই হিসাবে আমি পানিটা দিই।
তো যেখানে আমি তরকারিটা কিন্তু কেটে রাখছি, আজকে একটু বেশি তরকারিটা কাটছি, কারণ হলো আজকে আমি আর অন্য কোনো তরকারিটা করব না গো, শুধু একটা মাছেরই তরকারি করব, এই জন্য আজকে তরকারিটা একটু বেশি করেই করছি। যেহেতু জ্বরের মুখে কেউ সেরকম ভাবে কেউ আর কি ভাত তরকারি যেটা বলেন কেউ খাচ্ছে না, এই জন্য আজকে একটাই তরকারি করব, যত শর্টে রান্না করতে পারি। আর আমারও তো শরীরটা ভালো নেই, এই জন্য আজকে আর অত 2-3টা তো প্রতিদিন তরকারি করাই হয়, তো আজকে আমি একটা তরকারি করব। তো এই যে আমার মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো ওর বাবাও চলে আসছে, ওর দাদিদেরকেও আর কি হাসপাতাল থেকে নিয়ে আসছে। তো ওর বাবা আগে চলে আসছে, তো বলতেছিল যে ঝটপট করে কাজগুলো সেরে নাও, এদিকে আবারও অল্প স্বল্প করে কিছুটা বাজার করে নিয়ে আসছে। তো এই যে ওর দাদির জন্য হলো ডাব কিনে নিয়ে আসছে, তো ডাবটা বললো যে আর কি একটা পানির মধ্যে ভিজায় রাখো, তো যেহেতু এটা রোদ থেকে নিয়ে আসছে আর পানির মধ্যে ভিজায় ধুলে আর কি ডাবটা ঠান্ডা হয়ে যাবে ভিতরকার পানিটা, এই জন্য তো আমি যে বালতিতে করে আর কি ভিজায় রাখছি। তো এর মধ্যে ঝটপট করে আমি কাজগুলো সেরে নেব। তো দেখেন এর মধ্যে কিন্তু চারিদিকে প্রচুর মেঘ হয়ে গেছে, পুরা আকাশ জুড়েই মেঘ। তো মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে। তো এই যে দেখেন বলতে না বলতেই কিন্তু বৃষ্টি ঝমঝম করে চলে আসছে। কোনো রকমে আমি উঠানটা শুধু খালি ঝাড়ু দিছি, এর মধ্যে কিন্তু বৃষ্টি চলে আসছে। তো ওর বাবা আবার ডাবের সঙ্গে এগুলোও কিনে আনছে, এটা হলো পেঁপে, পেঁপের তরকারিটা কিন্তু খুব ঠান্ডা, ওর খুবই পছন্দ। হ্যাঁ দেখি তোর বাবা কি কয়, আজ না কাল, আজ তোমার না না মাছের তরকারিটা এখন রান্নাই করলাম, কাল গোশ খাওয়াইছি। আর যে এখানে আছে হলো কাঁচকলা, তোর দাদির হলো পেটের সমস্যা, এই জন্য কাঁচকলা ভর্তা, কাঁচকলার তরকারিটা ওর জন্য হলো উপকার, এই জন্য আর কি নিয়ে আসছে। আর এখানে হলো নিয়ে আসছে, সকালে বলতেছিল যে দেশি মোরগ খাই নাই অনেক দিন, তো এই যে মোরগ নিয়ে আসছে। এটা গামলা দাও তো। ওই যে মুরগিটা কিন্তু অনেক বড় সড়ো, দেশি মুরগি কিন্তু এত বড়টা পাওয়া যায় না। ঘুমাই দিলা খেতে খেতে ঘুমাই দিল তাদের হাসপাতালে ভর্তি। হ্যাঁ হ্যাঁ তাহলে একটু আমরা টানবো হ্যাঁ হ্যাঁ আমরা টানবো টানবো দেখি তো
তুমি দেখো না তো এই যে এদিকে আবার ওর বাবার পায়ে হলো আমার মা আর কি দেখায় দিয়েছিল, তো ভাইয়া সকালে দিয়ে গেছে। তো এটা হলো ব্যথা মরার গাছ। তো এটা আমি আর কি বেটে রাখছিলাম। তো ও আসার পরে বললাম যে আমি তো খুব কাজে ব্যস্ত আছি, তো আমি তো এখন লাগাই দিতে পারছি না, তো একটু লাগাই নাও। তো ওই যে ছায়ার বাবা বসে বসে পায়ে গাছটা বেশ ডলে ডলে আর কি চাপা দিয়ে রাখছে। তো দেখা যাক কি হয় এটা লাগাই। তো এই যেভাবে গাছটা লাগায় আর কি ও বসেছিল। তো এদিকে আমি সব হাতের কাজকর্মগুলো সেরে হট করে গোসলটাও করে ফেলছি। তো এখন ওর পাটারও একটু আর কি দেখাশোনা করা লাগবে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির সবাই যেন সুস্থ হয়ে যায়। তো আজকের ব্লগটি আমার এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।